ইমরানের আজকের এই অবস্থার জন্য কে দায়ী মৌ জানো? তুমি। তুমি কি আসলে টাকাগুলো নিয়েছো? ওরা আমাকে জেলে ঢুকিয়ে দেবে। তুমি প্লিজ, তুমি আমাকে বাঁচাও। বন্ধু তো বন্ধুর বিপদে এগিয়ে আসে, আর তুমি তুমি তো তোমার বন্ধুকে বিপদের দিকে ঠেলে দিয়েছো। আমি গেলাম। কি ব্যাপার, কি হয়েছে মৌ? আমি প্রেগন্যান্ট। ইমরানের সন্তান আমার ভেতর বেড়ে উঠছে। শেষ মিলি, মা, মা একটা অনুমতি নিতে চাই। মা গো, ও মা, 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 আয় মা, 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 মা গো, ও মা, আমি কই যাই? আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি না কি আহা সব রাঙা কামনার শিওরে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ। একদিন পৃথিবীতে স্বপ্ন ছিল, সোনা ছিল, যাহা নিরুত্তর শান্তি পায়, যেন কোন মায়াবীর প্রয়োজনে লাগে। কি বুঝিতে চাই আর? রৌদ্র নিভে গেলে পাখি পাখালির ডাক শুনিনি কি? প্রান্তরের কুয়াশায় দেখিনি কি উড়ে গেছে কাক?
আপার শরীরটা কয়দিন ধরে ভালো ছিল না, হঠাৎ করে আমার ডাকলো, নায়িকা বলে, বেলাল সামনে কই, মিলি কই? যখন মিলির কথা কইছে তখন আমার ভিতরে ফুট করে উঠছে। এইরকম শক্ত মানুষ ভিতরে ভিতরে কখন যে শেষ হয়ে গেছে বুঝতে পারি নাই। আল্লাহ, চিন্তা করবেন না, ইন্সপেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে, ইমরান কিছুক্ষণের মধ্যে আসবে। গোসল হয়ে যাবার পর এভাবে মুর্দা রাখা ঠিক না, এবার দাফন কাফন করতে হবে। সব ব্যবস্থা হচ্ছে চাচা, আজিমপুর গোরস্থানে মিলির পাশেই দাফন করা হবে। ইমরান এলেই সবকিছু হয়ে যাবে। আপনারা একটু অপেক্ষা করুন, ইমরান এলেই আমরা বেরোবো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই। আহারে, বড় ভালো মানুষ ছিল। মেয়েটা মরল, তারপরে ছেলেটাকেও পুলিশে ধরে নিয়ে গেল। এই ধকল এই বয়সে কি সহ্য হয় নাকি? স্বামী যখন এই সংসারে হাল ধরেছিল তখন তো এমন ছিল না। পরের বউটা আসার পরে এই বাড়ির মানুষগুলি কেমন যেন হয়ে গেল। হায় রে হায়। এখন কারো সমালোচনা না করি। মা আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু মায়ের কথা ভুলে না যাই। মা কখনো কারো সমালোচনা পছন্দ করতেন না, কারো বদনাম পছন্দ করতেন না। একটা কথা সবাইকে বলি, আপনারা সবাই এসেছেন, আমরা অনেক কৃতজ্ঞ। এ বাড়িতে কখনো এরকম শোক আগে আসেনি। আমরা সবাই সম্মানের সাথে মাকে বিদায় জানাতে চাই। এটা মায়ের প্রাপ্য। আর আমার কি প্রাপ্য বলতে পারো স্বামী? তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম মা, তার বদলে এত বড় শাস্তি দিলে। মা তোমাকে ক্ষমা করে দিয়ে গেছে। মিথ্যা সান্ত্বনা দিও না, আমাকে ক্ষমা করতে হবে, এজন্যই মা আমাকে ছেড়ে চলে গেছে। আর আমাকে দিয়ে গেছে সারা জীবনের শাস্তি। এত বড় শাস্তি আমি কি করে বলবো মা? তুমি বলো সামনে, আমি কি করে বলবো? সারা জীবন আমি কি করে মেনে নেবো যে আমার মায়ের মৃত্যুর জন্য আর কেউ না, এই আমি যাই? এত বড় শাস্তি মা আমাকে দিতে পারলো। আমি জানি
তোমাকে ছোঁয়ার কোনো অধিকার আমার নেই মা। যেই হাত চুরি করে সেই হাত তোমাকে তোমার মুখ ছুঁতে পারে না। ইমরান, আচ্ছা, ইমরান যখন চলে এসছে তখন আমাদের সবার উচিত মুর্দাকে নিয়ে যাওয়া। আপনারা কান্নাকাটি বন্ধ করে একটু দোয়া দরুদ পড়ুন। আমরা এতিম হয়ে গেলাম, তাই না? বলো। আপনাকেই একটা ব্যবস্থা করতে হবে। অফিসের সাথে আমার কথা হয়েছে, টাকাটা ফেরত পেলেই ওরা ইমরানকে আর কিচ্ছু করবে না। আপনি একটু চেষ্টা করলেই কেউ না কেউ ঠিক দলিলটা রেখে টাকা দিবে। এখন আপনাকেই একটা ব্যবস্থা করতে হবে। কালকের মধ্যে টাকাটা না দিতে পারলে ওরা ওকে কোর্টে চালান করে দিবে। না, ঠিক আছে, কিন্তু এত শর্ট টাইমে এতগুলো টাকা, আবার দেশ থেকে তো বন্ধকের প্রচলনটা একেবারে উঠেই গেছে। কিছু একটা করেন ভাই। একের পর এক এরকম বড় ঘটনা চারপাশে ঘটে যাচ্ছে। আমি কিছুতেই বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। শুধু এতটুকু বুঝতে পারছি, ইমরানকে বাঁচানোর আর অন্য কোনো পথ খোলা নেই। আপনাদের অফিসের সাথে আমার কথা হয়েছে, টাকাটা ফেরত পেলেই ওরা ইমরানকে আর কিচ্ছু করবে না। আপনি নিজে কথা বলেছেন? আজকের মধ্যে একটা ব্যবস্থা করেন ভাই। মার শরীরটা যখন কবরস্থানে, তখন আমরা তার বাড়িটা বন্ধক দেবার আলোচনা করছি। জীবনটা বোধহয় এমনই বিশ্বাসঘাতক, তাই না? আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ খুদা আমিন। চলো ইমরান, এবার বাড়িতে চলো। ওই বাড়িতে আমার আর সম্ভবত কখন
সবগুলো গাছের মতো কিন্তু এই গাছটা চনমনে হয়ে ওঠেনি। কেন হয়নি জানিস? কারণ কিছু ব্যাপার কারো হাতে থাকে না, কিছু ব্যাপার নিয়তির কাছে বাধা থাকে। কাউকে কোনোভাবে পাওয়া গেল না, না রোজ ভাই? না, এখনো পাওয়া যায়নি, কিন্তু আমি সত্যি বলছি ভাবি, আপনি কোনো টেনশন করবেন না, আমি নিশ্চিত একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। অনুশোচনার কান্নায় সব ফুল ধুয়ে মুছে চলেছে। না পা, ফুল হয়তো ধুয়ে মুছে যায়, কিন্তু পাপ ধুয়ে মুছে যায় না আপা। আমাকে যেতে দাও আপা, এটাই আমার প্রায়শ্চিত্ত। তোকে যেতে দিলে তো তুই যাবি না আপা, আমাকে যেতে দাও। ইমরানের বাচ্চার দোহাই,